আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব খাসির গোস্ত। তো এখন আমি খাসির গোস্ত ধুয়ে নিয়ে আসছি। তো এখন আমি রান্না করব। তার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ, মরিচ, তেল সবগুলো একসাথে দিয়ে আমি মলিদা করে রান্না করব। তো এবার এখন আমি তেল দিয়ে দিচ্ছি, এভাবে এখন আমি মলিদা করে নেব লবণ দিয়ে। তো খাসির গোস্ত কিংবা গরুর, হাঁস কিংবা মুরগি সব কিছুই কষিয়ে রান্না করার স্বাদই অন্যরকম। তো এইভাবে মলিদা করে নিলে বেশি স্বাদ হয়। তো আজকে বলছি যে খাসির গোস্ত মলিদা করে রান্না করবো, এভাবে রান্না করবো না। তাই আমি এখন কড়াইতে চুলা বসাই দিছি, চুলাতে আমি কড়াই বসাই দিছি। তো এইভাবে আমার এখন হালকা হয়ে আসছে। তো আমি এভাবেই কষিয়ে নিব। মেন কথা হচ্ছে খাসির গোস্ত রান্না করলে এভাবে রান্না করতে হয়, উদাম করে। ঢাকনাটা ডাকলে দুর্গন্ধ আসে, একটা খাসির যে একটা গন্ধ, ওই গন্ধটা আসে। যদি উদাম করে রান্না করা হয়, ময় মশলা একটু বেশি করে দিলে তো ওই খাসির গোস্ত কোনো দুর্গন্ধটা আসে না, খুবই ভালো হয়। আর বিশেষ করে টক দই দিলে আরও বেশি ভালো। তো আমার কাছে এখন টক দই নেই, তো তার জন্য আমি এভাবে রান্না করে নেব। তো এভাবে এরকম করতে পারি। কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিতে ভালো করে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। এটাই আমার লাস্ট পানি, এটাই আর দিব না পানি। এটাতে যেতটুকু থাকে ঝোল আমি অতটুকু নিব, এর বেশি দেব না। ঝোল ঝাল তরকারি এতটা ভালো না, মিডিয়াম হালকাভাবে হলে ভালো হয়। তো এখন আমার প্রায় তরকারি বলক এসে পড়ছে। এইভাবে আমি রান্না করে নিব লেড়ে চেড়ে। তো এইভাবে কিছুক্ষণ আমি রান্না করব। তো এভাবে রান্না করে এখন আমি জিরা টিরা এগুলো দিয়েছি, মলে দেওয়ার সময় দিয়েছি, তারপর আবারও দিয়ে দিলাম জিরা। মা মশলা একটু বেশি দিতে হয়, ঠ্যাঙ্গা, এলাচ সব কিছু মা মশলা একটু খাসির গোস্তে বেশি দেওয়া লাগে, তাহলে দুর্গন্ধ রকম আসে। তো আমার এখন প্রায় রান্না হয়ে আসছে। এখন আমার খাসির গোস্ত হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এইভাবে আমার রান্না শেষ। তো আজকের মতন ভিডিও আমার এখানে শেষ। কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।